টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে এক্সক্লুসিভ সুমন একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে। আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন একটা আলোচনা। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে ধরা হয়। এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে যে কেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জীব হিসাবে মানুষকে ধরা হয়। কারণ মানুষের উন্নতশীল চিন্তাধারা, তার বিচার বুদ্ধি, তার সচেতনতা ও শারীরিক গঠনের কারণে মানুষ শীর্ষস্থানে অবস্থান করেছে। কিন্তু সত্যিই কি মানুষ শ্রেষ্ঠ প্রাণী হিসাবে পরিচয় দেয়, নাকি স্বার্থপর প্রাণী হিসাবে পরিচিত হচ্ছে আমাদের সমাজ? মানুষ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রাণী, যাকে খুনি, স্বার্থপর, ডাকাত, বিশ্বাসঘাতক যা কিছু ইচ্ছা বলা যেতে পারে। চলুন আলোচনা শুরু করা যাক। মৌমাছিরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে নিজেদের বাসায় সঞ্চয় করে ভবিষ্যতের কথা ভেবে। যখন আমরা তাদেরই কষ্ট করে বানানো বাসাকে ভেঙে তার থেকে মধু কেড়ে নিজেদের হাড়ি ভর্তি করি, অর্থাৎ একটা ডাকাতের মতন পরিচয় দিই আমরা। কিন্তু আমরা কি করি? অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা ওই যে আলোচনা শুরুতে বললাম যে খুনি, স্বার্থপর, ডাকাত ও বিশ্বাসঘাতক, তার মধ্যে একটা পয়েন্ট পাওয়া গেল। এবার আসি দ্বিতীয়ত কি? গরুকে আমরা মাতা রূপে দেখি, কারণ আমরা প্রত্যেকেই গরুর দুধ খেয়ে বড় হই। অথচ আমরা কি করি? নিজের কার্যসিদ্ধির জন্য গরুর উপর বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে তার থেকে বেশি দুধ পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন রকমভাবে ইনজেকশন প্রদান করে থাকি। তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা কোনো মাথা ব্যথাই দেখাই না। গরুর শিশুটি যাতে বেশি দুধ না খেয়ে ফেলে তার জন্য তাকে মায়ের কাছ থেকে দূরে রাখি। ভাবুন আমরা কতটা নৃশংস। এদিকে আমরা হিন্দুরা গরুকে কৃষ্ণের বাহন বলে মনে করি। বাকি থেকে গেল তার শরীর। যখন সে দুধ দিতে অসমর্থ হয়েও গেল, তখন আমরা তাকে কসাইয়ের হাতে তুলে দিই। এই হচ্ছে আমাদের মনুষ্যত্ব। এবার আসি গাছেদের কথায়। বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, যিনি প্রমাণ করেছেন যে মানুষের মতন গাছেরও প্রাণ আছে। অথচ আমরা কি করছি? 2 পয়সা পাওয়ার লোভে বৃহৎ বৃহৎ বৃক্ষগুলোকে কেটে আমরা মনুষ্যত্বের পরিচয় দিচ্ছি। যে বৃক্ষ আমাদের পরিবেশকে ছায়া দিচ্ছে, বাতাসকে ফিল্টার করছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, মাটিকে দৃঢ় করছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, এত কিছু করার পরেও তাদের কপালে থাকে মৃত্যুর ভয়। মানুষের ক্ষতি হলে বা খুন হলে তার বিচার হয়, কিন্তু নিরীহ প্রাণী উদ্ভিদেরা কেন সে বিচার পায় না? তাদেরও তো প্রাণ আছে। পরবর্তী জীব হলো হাঁস, মুরগি, ছাগল, যারা সন্তান জন্ম দেওয়ার জন্য ডিম পাড়ছে বা শিশু জন্ম দিচ্ছে। আমরা আনন্দে তাদের ডিমগুলি দিয়ে রান্না করে খাচ্ছি। গরু, ছাগল, মুরগি তো প্রতিদিনই মরছে। ওদের আর্তনাদ শোনার মতন কেউই নেই। আচ্ছা বলুন তো, এই পৃথিবীটা শুধু কি মানুষের জন্যই? এদের কি বাঁচার কোনো অধিকার নেই? বনের সবচেয়ে হিংস্র পশু বলতে আমরা বাঘ ও সিংহকে ধরি, কিন্তু তারাও মানুষকে বড়ই ভয় পায়, এক হিংস্র জন্তু হিসাবে ভাবে। মানুষের সঙ্গে অন্য জীবের সম্পর্ক তো জানলাম, মানুষের প্রতি মানুষের যে সম্পর্কটা, সেটাও যে সুন্দর নয় সে তো আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তেই সেটা দেখতে পাচ্ছি এবং প্রতিদিনই সেটা জানতেও পারছি। মানুষ যে কত বড় হিংস্র, কতটা নৃশংস, সেটা মানুষই একমাত্র বলতে পারবে। আর সেই মানুষ যদি হয় বিবেকহীন, অশিক্ষিত ও কসাই মানসিকতার, তাদের কাছে তো আছে, তারা তো একদম কসাই মেন্টালিটি নিয়ে চলে। তারা তো মানুষকে মানুষ বলে মনেই করে না। তাদেরকে সে মুরগি আর ছাগলের মতনই ধরছে আর বধ করছে। অতএব এই আলোচনা থেকে বোঝা গেল যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব যে মানুষ হিসাবে আমরা গণ্য হয়েছি, কিন্তু পৃথিবীতে সবচেয়ে হিংস্র জীব হিসাবেই আমরা মানুষ, এটা প্রমাণিত হয়েছে। আজকে এই আলোচনা থেকে এটাই বোঝা গেল যে মানুষের চেয়ে বড় হিংস্র পৃথিবীতে জন্তু থাকতে পারে না। আমি আগামী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। প্রত্যেকে ভালো থাকবেন।